আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা হাতে পেয়েছে গাজা ও ইসরায়েল। জানিয়ে দেব ইরানের সাথে আলোচনার টেবিলে ইউরোপের ৩ দেশ। ট্রাম্পের অভিষেকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। এরপরে জানিয়ে দেব হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করছে ইসরায়েলি অর্থমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে দাবি ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা হাতে পেয়েছে গাজা ও ইসরায়েল। কাতারে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এক চূড়ান্ত খরচা প্রস্তুত করেছেন মধ্যস্থকারীরা। এই খরচাটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে। মধ্যরাতে কাতারের রাজধানী দোহায় এই আলোচনার একটি ঐক্যমত্যে পৌঁছানোর পর চূড়ান্ত এই খরচাটি প্রস্তুত করা হয়। যুদ্ধবিরতির এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ২ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী ২০ জানুয়ারি ক্ষমতায় আসতে পারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। এছাড়া আলোচনায় অংশ নেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেইতের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটফ এবং বিদায়ী বাইডেন প্রশাসনের প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক। অবশ্য এই চুক্তির খরচাটি চূড়ান্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, হামাস যদি প্রস্তাবে সম্মত হয় তবে কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে। যুদ্ধবিরতির এই আলোচনায় উপস্থিত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, দোহায় আলোচনা বেশ সফল হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে দূরত্ব কমানো গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, সবকিছু ঠিকভাবে এগোলেই একটি চূড়ান্ত যুদ্ধবিরতি বাস্তবে রূপ নিতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন বিশেষ দূত স্টিভ উইটফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে নেতানিয়াহু মোসাদ এবং শিন বেইতের প্রধান সহ ইসরায়েলের উচ্চ স্তরের কর্মকর্তাদের কাতারে দোহায় পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে খরচা হওয়ার পর এখন আগামী দিনগুলো যুদ্ধবিরতির চুক্তি সুষ্ঠুভাবে চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ইরানের সাথে আলোচনার টেবিলে ইউরোপের ৩ দেশ। ট্রাম্পের অভিষেকের আগেই রাশিয়া সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সফরে মিত্র ২ দেশের মধ্যে এক বৃহত্তর কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে। ২ যুগ ধরে দেশ দুটি কখনো মিত্র আবার কখনো শত্রু। রাশিয়া ইরান ২ পক্ষই সে সম্পর্ক সময়ে সময়ে নবায়ন করছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মস্কো তেহরানের নতুন এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন, যিনি একটি সরকারি সফরে মস্কো আসবেন। এতে বলা হয়, শীর্ষ ২ নেতা বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবেন। চুক্তি সইয়ের পাশাপাশি ২ নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার আরও সম্প্রসারণের সম্ভাবনা, যার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, পরিবহন ও লজিস্টিক, মানবিক খাত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন, যা তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলছে। গত বছর পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে একটি অনুরূপ চুক্তি সই করেছিলেন, যার ফলে পিয়ংইয়ং এর সঙ্গে রাশিয়ার জোট আরও দৃঢ় হয়েছে। এই চুক্তির আওতায় উভয়ই একে অপরকে আক্রমণ বা আগ্রাসন হলে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এভাবে রাশিয়া ও ইরান তাদের কৌশলগত সম্পর্ক আরও বেশি শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিক
আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই চুক্তির মাধ্যমে দেশ দুটি তাদের সহযোগিতা আরও দৃঢ় করবে, বিশেষ করে ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর প্রতি তাদের নীতির সমর্থন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একে অপরের সমর্থন জানাবে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অতীতে বেশ দৃঢ় ছিল, বিশেষ করে সিরিয়া যুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একে অপরকে সমর্থন করার কারণে। এই চুক্তি দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যা বিশ্বের রাজনীতিতে আরও প্রভাব ফেলবে। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করছে ইসরায়েলি অর্থমন্ত্রী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির বিরোধিতা করছেন দেশটির উগ্র ডানপন্থী এবং অর্থমন্ত্রী। সোমবার রিলিজিয়াস জায়নিজম পার্টির এই নেতা বলেন, তার দল এই যুদ্ধবিরতির চুক্তির অংশ হবে না। হামাসের সঙ্গে যে কোনো চুক্তিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তির ফলে নেতানিয়াহুর মন্ত্রিসভায় ভাঙন দেখা দিতে পারে, কারণ অতি ডানপন্থী অনেক মন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে নয়। 13 জানুয়ারি সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে বেজালেল বলেন, আমরা এমন এক আত্মসমর্পণ চুক্তির অংশ হব না যা সন্ত্রাসী মুক্তির পাশাপাশি যুদ্ধ থামানো ও বহু রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য ধ্বংস করার প্রস্তাব দেয় এবং অনেক হামাস বন্দীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তিনি আরও জানান, এই সময় তাদের সমস্ত শক্তি দিয়ে অভিযান চালানোর কথা। পুরো গাজা উপত্যকায় আক্রমণ করার, হামাসের কাছ থেকে মানবিক সাহায্য কেড়ে নেওয়ার এবং গাজায় চরম পরিস্থিতি সৃষ্টি করার। আমাদের লক্ষ্য হল হামাসের সম্পূর্ণ আত্মসমর্পণ এবং সকল ইসরায়েলি বন্দীর মুক্তি নিশ্চিত করা। ওয়াল্লা নিউজে প্রকাশিত একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, যদি এমন একটি চুক্তি হয় যেখানে শত শত হামাস যোদ্ধাকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বন্দী বিনিময়ের মাধ্যমে, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেজালেল সরকারের পদ থেকে ইস্তফা দেবেন কিনা স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মনে করছেন জাতীয় নিরাপত্তার মন্ত্রী ইতামার বেন গাভির সরকারের সঙ্গে পদত্যাগ করবেন যদি এমন একটি বন্দী যুদ্ধবিরতি চুক্তি হয়। নেতানিয়াহু অর্থমন্ত্রীকে বলেছেন তিনি চুক্তির বিপক্ষে ভোট দিলেও তার মন্ত্রিসভা থেকে যেন পদত্যাগ না করেন। এদিকে সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে দাবি ভারতের। বাংলাদেশ ভারতের মধ্যকার সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে এই কথাই জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব চুক্তি মেনে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া, বাতি স্থাপন এবং ডিভাইস স্থাপন করা হচ্ছে। সীমান্তে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে গতকাল বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। এর একদিন পরই আজ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন 5টি নির্দিষ্ট বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলেও বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ করে রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে বেড়া দেওয়া সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ভারত দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরা কারবার, অপরাধীদের চলাচল, জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছেন।